স্টপ পাঁচ একদম রাইট টাইমে ধোনি পোলো এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 3-এ ঢুকে গেছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ সিদ্ধার্থ। আজকে আবার আমরা একটা নতুন জায়গার সন্ধানে যাত্রা শুরু করেছি। আজকে আমাদের গন্তব্য হলো ইটানগর, যা কিনা অরুণাচল প্রদেশের রাজধানী। সেখান থেকে আমরা চলে যাব জিরো একটি খুব সুন্দর উপত্যকা, যা কিনা অরুণাচল প্রদেশের সুবানসিরি ডিস্ট্রিক্টের একটি অংশ। আমরা যাত্রা শুরু করেছি আজকে গুয়াহাটি থেকে। ধোনি পোলো এক্সপ্রেসে আমরা পৌঁছে যাব নাহারলাগুন। সেখান থেকে আমরা চলে যাব ইটানগর, যা কিনা মাত্র 10 কিলোমিটারের ডিস্টেন্সে। কালকে সকালে আমরা সারাদিন ইটানগর ভিজিট করে পরের দিন চলে যাব জিরো। রিডিং ল্যাম্পের আলোতে একটা বই পড়তে পড়তে নিজের অজান্তে কখন যে চোখ লেগে গেছে বুঝতেও পারিনি। সময় সকাল 7টা, পৌঁছে গেলাম নাহারলাগুন। ওয়েদার বলতে পারি খুবই ভালো, বেশ একটা ঠান্ডা ঠান্ডা আমেজ। ইটানগর আসতে গেলে আপনাকে এই নাহারলাগুন স্টেশনেই নামতে হবে। এখানে অরুণাচল গভর্নমেন্টের বাস রয়েছে, সেই বাস দুটো ডাইরেক্ট আপনাকে ইটানগর নিয়ে যাবে। তাছাড়াও রয়েছে প্রচুর ট্যাক্সি, সেই ট্যাক্সি করেও আপনি চলে যেতে পারেন ইটানগরে। ভাড়া পড়বে 600 থেকে 700 টাকা মতো। একটি জরুরি তথ্য, আইএলপি সেন্টার প্ল্যাটফর্মের মধ্যেই রয়েছে 1 নম্বরের পাশে। সেখান থেকে 120 টাকার বিনিময়ে আপনি আইএলপি বানিয়ে নিতে পারেন। ইটানগরে আজকে আমাদের রাত্রিবাস হোটেল সুবানশ্রীতে। এটা আমার রুম নম্বর 203। রুমটা দেখিয়ে দিই। এখানে একটা আলমিরা, ডাবল বেডেড রুম, ট্যারিফ 1800 টাকা প্লাস ট্যাক্স, ব্রেকফাস্ট এক্সক্লুডেড। টুইন শেয়ারিং বেড, এলসিডি টিভি, বসার জায়গা সুন্দর। ওয়াও, বাইরেটা বেশ ভালো, খোলামেলা। বাথরুমটা একটু আপনাদের দেখিয়ে দিই। বাথরুমে রয়েছে টাওয়েল, হ্যান্ড ওয়াশ, গিজার, ওয়েস্টার্ন, শাওয়ার। বাথরুমটা বেশ ভালোই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ, খুব সুন্দর ফুল। এটা হোটেলের টেরেস থেকে এই দিকে ডান দিকে দেখুন হরে কৃষ্ণা টেম্পল, আর ওই সামনে মনেস্ট্রি। ওই রেলিং দেখছেন, ওটা রাস্তা, ওই রাস্তা ধরে সোজা গিয়ে গেলেই মনেস্ট্রি পাবো। একটু পরেই ওখানে পৌঁছে যাব, তখন ভালো করে মনেস্ট্রিটা দেখে নেব। আমি এখন আছি 0 পয়েন্ট ব্যাংকিনালি। আর এই ব্যাংকিনালি যদি আপনি লেফট হ্যান্ড সাইডে চলে যান, তাহলে এদিকে পড়ে যাবে হরে কৃষ্ণা মন্দির আর গোমফা মন্দির। এদিকে সোজা চলে গেলে আপনি পেয়ে যাবেন নাহারলাগুন বা জিরো যাওয়ার রাস্তা। আর এই রাস্তার ডান দিকে যদি আপনি এগিয়ে যান, তাহলে এদিকে চলে যাবেন সোজা গঙ্গা মার্কেট। সেখান থেকে আপনি চলে যেতে পারেন ইটা ফোর্ট, তারপরে এনার্জি পার্ক, ইন্দিরা পার্ক আর হালঙ্গি এয়ারপোর্ট। হোটেলের রাস্তা থেকে ডান দিকে একটু এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন গোমফা মন্দিরের মেইন গেট। এখান থেকেই সোজা আপনাকে ওপরে উঠে গেলেই গোমফা মন্দির। চলুন এগিয়ে যাই। এটা মনেস্ট্রির মেইন গেট, আর এখান থেকে ধীরে ধীরে এগিয়ে যাব।
খুব সুন্দর রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন। মনেস্ট্রির ঠিক নিচে রয়েছে গেস্ট হাউস এবং লাইব্রেরি। এদিকে একটা শর্টকাট রাস্তা আছে যেটা দিয়ে আপনি ওপরে উঠে যেতে পারেন। সিঁড়ি করা আছে কিন্তু একটু টাফ। আমরা আসার সময় এটা দিয়ে নামবো, এখন এটা দিয়ে ধীরে ধীরে এগিয়ে যাই। 0 পয়েন্ট ব্যাংতিনালি থেকে 10 মিনিট পায়ে হেঁটে ওপরে উঠে গেলেই পেয়ে যাবেন মনেস্ট্রি। এখানে একটা অডিটোরিয়ামে রয়েছে। কি বিশাল একটা বট গাছ। বাহ, খুব সুন্দর পরিবেশ। প্রেয়ার ওয়েল, জায়ান্ট প্রেয়ার ওয়েল। বাহ, কত ছোট ছোট প্রেয়ার ওয়েল রয়েছে, খুব সুন্দর। এদিকে আরো প্রেয়ার ওয়েল রয়েছে। মেন মনেস্ট্রি। একবার মনেস্ট্রিটা প্রদক্ষিণ করে তারপরে ভেতরে ঢুকবো। মনেস্ট্রির গায়েও রয়েছে অনেকগুলো প্রেয়ার ওয়েল। মনেস্ট্রি থেকে পুরো ইটানগরটা দেখুন, পরিষ্কার দেখা যাচ্ছে পুরো সিটি। দারুণ। এদিকে একটা ক্যাফে রয়েছে কিন্তু এখন বন্ধ।
এখানে একটা বোধি বৃক্ষ বানিয়ে রাখা হয়েছে, যেমন ভগবান বুদ্ধ তার বোধিসত্ত্ব লাভ করেছিলেন একটি বট গাছের নিচে, তেমনই একটি বোধি বৃক্ষের নিচে বুদ্ধদেবের মূর্তি রাখা হয়েছে এখানে। গুড মর্নিং। এইদিকে সব লামাজিদের থাকার জায়গা। খুব একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। ইটানগরে লোকাল সাইট সিনের জন্য আপনারা অটো প্রচুর পাবেন। অটোর ভাড়া 20 টাকা থেকে 50 টাকা মতো। তাছাড়াও আপনি গাড়ি বুক করে পুরো ইটানগর এক্সপ্লোর করতে পারবেন। খরচ পড়বে 1000 টাকা মতো। ল্যাম্প হাউস। কালারফুল এবং সুন্দর। মনেস্ট্রি মানেই শিল্পীর হাতের রঙের জাদু। মনেস্ট্রির ভেতরের এই শিল্পীর শিল্পকর্ম সত্যি অসাধারণ। এই মনেস্ট্রিটি উদ্বোধন করেছিলেন 15 ডিসেম্বর 1996-এ হিজ হোলিনেস দ্য 14th দলাই লামা। দারুণ, খুব সুন্দর মনেস্ট্রি। আর এই মনেস্ট্রি ভিজিট করে এবার নেমে যাব পাহাড়ে নিচের দিকে। আসার সময় বলেছিলাম যে শর্টকাট রুটটা যেটা আছে জঙ্গলের মাঝখানে সিঁড়ি দিয়ে, সেই রুট ধরেই এবার নেমে যাব। এটা সিঁড়ি দিয়ে রুট, বাট শর্টকাট এবং কমফোর্টেবল, আপনার কোনো অসুবিধা হবে না নামতে। ওঠার সময় হয়তো একটু প্রবলেম হতে পারে, কিন্তু নামার সময় তেমন প্রবলেম হবে না। খুব সুন্দর মনেস্ট্রি, মাস্ট ভিজিট প্লেস। আপনারা ইটানগরে এলে এই মনেস্ট্রি কোথাও ঘুরুন না ঘুরুন, এই মনেস্ট্রি একবার অন্ততপক্ষে অবশ্যই আসবেন। মাস্ট ভিজিট প্লেস। বাহ, এইটা তো অনেকটাই শর্টকাট। আমরা যেটা ওইদিকে ধরুন 10 মিনিট লেগেছিল, এখানে মিনিট 2-3 নিচে পৌঁছে গেলাম। কিন্তু ওঠার সময় মনে হয় একটু কষ্ট হবে, বেশ কিছুটা খাড়াই। কিন্তু অ্যাডভাইস করবো ওঠার সময় ওই র্যাম্প হয়ে এগিয়ে যাওয়া। নামার সময় আপনি সিঁড়ি দিয়ে নেমে আসুন। চলুন, লাঞ্চের পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা। হোটেল থেকে লাঞ্চ শেষ করে আবার আমরা বেরিয়ে পড়েছি। এবার আমাদের ডেস্টিনেশন হলো লোকাল মার্কেট এক্সপ্লোর, তারপরে চলে যাব ইটা ফোর্টে। এটা সেন্ট্রাল সেক্রেটারিয়েট বিল্ডিংয়ের বাউন্ডারি ওয়াল। অরুণাচল প্রদেশে লোকাল হস্তশিল্প, বেশ কিছু দর্শনীয় স্থান এবং এখানকার কালচারের ছবি তুলে ধরা হয়েছে এই দেওয়ালে। পৌঁছে গেলাম গঙ্গা মার্কেট, এখানকার একটা লোকাল মার্কেট। চলুন একটু এক্সপ্লোর করে দেখে নিই।
এখানে একটা পিঠের মতো কিছু বানানো হচ্ছে, দেখি একটু জিজ্ঞেস করে। ये किस चीज़ का है? कैसे है लोकल 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 मार्टी लोकल ताशे है बहुत 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 खाने बहुत टेस्टी होता है। अरे टेस्टी होता है। आप वीडियो कर रहे हैं हाँ हाँ, एक खिलाए ना मुझे। भैया मैं बाहर से हूँ बताइए ना। ये बहुत टेस्टी होता है। যা হোক, মনে হচ্ছে এটা একটা স্টিমড পিঠে টাইপের, যা রাইস বা এরা বলছে কিছু ফ্রুটকে কুটে এটা বানানো হয়, হোয়াট এভার। দেখা যাক কিরম খেতে। थैंक यू। नाइस। সুজি টাইপের কিছু, সুজি বা আটা টাইপের কিছু জিনিস দিয়ে বানানো, ভেতরে তিল আছে, চিনি আছে, টোটালি স্টিম, খুব ভালো। इसमें क्या होता है? मतलब तीखा होता है, झींग होता है। अच्छा अच्छा, कच्चा खा, अच्छा फ्लेवर है, लेमन लेमन फ्लेवर है। गुड, थैंक यू मैम। বেশ বড় মার্কেট। এগুলো বাম্বু শুট, একদম তাজা কেটে আনা হয়েছে। এখানে বাম্বু শুটের অনেক ভ্যারাইটি আছে। आपका भी थोड़ा वीडियो ले लेता हूँ। हमको नहीं लेने से भी हो जाएगा, नहीं बढ़ना। तो ये खराब नहीं होता है? नहीं, इतना ज़्यादा रहता, 1-2 साल तक रहेगा अरे बाप, इसको। इससे अच्छा अच्छा, और ये बिल्कुल ताज़ा वाला है? हाँ, ओके। ये जितना रहेगा इतना पुराना होगा ये। ओ, अच्छा 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 अच्छा, तो ये गीला गीला कैसे हो गया? ऐसे ही होता है, नरम हो गया। नरम हो जाता है। ओके, थैंक यू मैडम। বাজার ঘুরতে ঘুরতে এসে পৌঁছলাম একটি ট্র্যাডিশনাল বা লোকাল সামগ্রীর দোকানের সামনে। চলুন ভেতরে গিয়ে দেখে নিই এখানে কি কি পাওয়া যায়। তো গাইজ, ইটানগরে একটা গিফট শপ বা ট্র্যাডিশনাল শপের মধ্যে ট্র্যাডিশনাল আইটেম বিক্রি করে, এরকম একটা শপে চলে এলাম। খুব সুন্দর সুন্দর এখানে জামা রয়েছে, এখানকার ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে। এই শর্টগুলো এখানকার লোকাল যারা পিপল, তারা অ্যাজ এ ড্রেস সিম্বল হিসেবে ইউজ করেন। এটা দেখুন, একটা ফল, এটা শুকিয়ে গিয়ে ভেতর থেকে যেমন আমাদের চাল কুমড়ো বা লাউ হয় সেরকম টাইপের একটা জিনিস। এটা এরা ইউজ করে যে কোনো জিনিস, মানে স্যুপ টুপ বা গ্রেভি আইটেম কিছু তোলার জন্য। এরই দেখুন লাউ বা চাল কুমড়ো শেপের কিছু জিনিসপত্র রাখা যায়। আচ্ছা, এটার ভেতরে রেখে এটা দিয়ে তোলা যাবে। এই তো, এটার ভেতরে রেখে এটার ভেতর থেকে তুলে তুলে ইউজ করা যাবে। এটা একটা অ্যারো রাখার বাঁশ দিয়ে তৈরি, ভেতরে দেখুন তীর রাখা রয়েছে। এগুলো ওরা ইউজও করে শিকার টিকার করতে। এখানে হান্টিং অ্যালাউড। বাহ, এটা একটা ছোট্ট ছুরি। বাঁশের ওয়াটার বটল। ঢাকনাটা দেখুন কি সুন্দর করে বানানো। গ্রেট। আমার এই শোরটা খুব পছন্দ,
1500 দেখি ম্যাডাম কিছু ডিসকাউंट যদি করে তাহলে এটা একটা নেব। मैडम इसको देखिए ना फाइनल कितना होगा, ये ले लेते हैं वही रेट एज ए निशानी। 1500 वही है। ओके डन। লোকাল বাজার আর গিফট শপ ঘুরে এবার আমরা চলে এসেছি ইটানগরের ইটা ফোর্টে। ইটা ফোর্টের এন্ট্রি ফিস 20 টাকা পার হেড। আমরা ইটা ফোর্টের সাউদার্ন গেট দিয়ে ফোর্টের ভেতরে প্রবেশ করলাম। ফোর্ট বলতে বলা যায় এখন ইটা ফোর্টের বেশিরভাগ অংশটাই ধ্বংসাবশেষের রূপ নিয়েছে, কিন্তু অরুণাচল গভর্নমেন্ট এই এলাকাটা খুব সুন্দরভাবে সংরক্ষণ করছেন। বেশ কিছু বসার জায়গা আর রেস্টুরেন্ট বা ফাস্টফুডের দোকান এখানে তৈরি হচ্ছে। মর্নিং বা ইভিনিং ওয়াকের জন্য এই জায়গাটা খুবই ভালো। ওপর থেকে নিচে আর নিচ থেকে ওপরে খুব সুন্দর সিঁড়ি আর রেলিং দিয়ে চারিদিকটা বাঁধানো। আপনি খুব কমফোর্টেবলভাবে চারিদিকটা ঘুরে নিতে পারেন। যেটা বলেছিলাম ইটা ফোর্ট এখন ধ্বংসাবশেষ, তো এই কিছু ইটের দেওয়াল এখন এখানে অবশিষ্ট আছে। এদিকে এখানে রয়েছে একটা সেলফি পয়েন্ট বা ফটোশ্যুট পয়েন্ট, আর নিচের দিকে তাকালে খুব সুন্দর একটা ভ্যালি। এই ইটা ফোর্টের নাম অনুসারেই পরবর্তীকালে এই অঞ্চলের নামটা ইটানগর হয়েছিল। ড্রাইভার বন্ধু জানিয়েছিল যে ইটা ফোর্ট ভিজিট করলে মর্নিং ভিজিট করাটাই সবথেকে ভালো, কেননা মর্নিংয়ে এখান থেকে সানরাইজ খুব ভালো দেখা যায়। আশা ছিল সানসেটটা কভার করব বিকেলবেলা, কিন্তু মেঘনা ওয়েদার সেই আশাটাও নিরাশ করে দিল। যা হোক, আজকের আমাদের ইটানগরের ভিজিট বা ইটানগর পর্বটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের কালকে সকালবেলা আবার যাত্রা শুরু হবে ইটানগর টু 0। তাহলে দেখা হচ্ছে কালকে সকালে 0র পথে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। বাই বাই।